নীরবে সব সহ্য করা কি দুর্বলতা? অন্যায়ের বিচার কি ভগবান সত্যি করেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে এমন অনেক মানুষ আছেন যারা অন্যায়ের শিকার হয়েও চুপ করে থাকেন। কেউ পরিবারের জন্য সহ্য করেন, কেউ সমাজের ভয়ে, কেউ আবার বিশ্বাস করেন একদিন ভগবান বিচার করবেন। কিন্তু তখন মনের মধ্যে একটি প্রশ্ন জাগে, নীরবে সব সহ্য করা কি দুর্বলতা? আর যদি কেউ অন্যায় করেও সুখে থাকে, তাহলে কি সত্যিই ভগবান তার বিচার করেন? এই প্রশ্ন একদিন গরুরের মনেও এসেছিল। আর সেই প্রশ্নের উত্তর জানতে তিনি পৌঁছে গিয়েছিলেন স্বয়ং ধর্মরাজ যমের সভায়। গরুরের কৌতূহল। একদিন পৃথিবী ভ্রমণের সময় গরুর দুটি মানুষের জীবন দেখলেন। একজন ছিলেন সৎ, শান্ত ও সহনশীল, সারা জীবন অন্যকে সাহায্য করেছেন, কিন্তু নিজের জীবনে অনেক অপমান ও কষ্ট সহ্য করেছেন। অন্যদিকে একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিল, যে মানুষকে ঠগিয়ে অপমান করে নিজের ক্ষমতা বাড়িয়েছিল। তবু সে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। গরুরের মনে প্রশ্ন জাগলো, এ কেমন বিচার? যমলোকের পথে এই প্রশ্নের উত্তর খুঁজতে গরুর গেলেন যমরাজের রাজসভায়। সেখানে অসংখ্য আত্মার বিচার চলছে। পাশে বসে আছেন চিত্রগুপ্ত, যার বিশাল গ্রন্থে প্রতিটি কর্মের হিসাব লেখা আছে। গরুরের প্রশ্ন। গরুর প্রমাণ করে বললেন, হে ধর্মরাজ, পৃথিবীতে আমি একটি বিষয় বুঝতে পারছি না। অনেক ভালো মানুষ কষ্ট পাচ্ছে, অনেক অন্যায়কারী সুখে থাকে। নীরবে সহ্য করা কি দুর্বলতা? যমরাজের রহস্যময় উত্তর। যমরাজ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, হে গরুর, তুমি যা দেখেছ তা কেবল গল্পের একটি অধ্যায়। সম্পূর্ণ বইটি এখনো দেখনি। কৃষক হরিদাসের কাহিনী। এক গ্রামে বাস করতেন হরিদাস নামে এক কৃষক। তিনি ছিলেন সৎ, পরিশ্রমী ও দয়ালু। কিন্তু গ্রামের জমিদার প্রতিনিয়ত তাকে অপমান করত, অন্যায়ভাবে তার জমির অংশ কেড়ে নিয়েছিল, মিথ্যা অভিযোগ দিয়েছিল। গ্রামের মানুষের প্রশ্ন। গ্রামের মানুষ বলতো, হরিদাস, তুমি প্রতিবাদ করো না কেন? হরিদাস উত্তর দিতেন, প্রতিবাদ করব, কিন্তু ঘৃণা দিয়ে নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু অন্যায় করে নয়। জমিদারের অহংকার। জমিদার ভাবতো, দেখো, ও কত দুর্বল, আমার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সে আরো অত্যাচার বাড়িয়ে দিল। গরুরের বিস্ময়। গরুর যমরাজকে বললেন, তাহলে কি হরিদাস সত্যি দুর্বল ছিল? যমরাজ মৃদু হেসে বললেন, না, সব সহ্য করা আর সবকিছু মেনে নেওয়া এক জিনিস নয়। নীরবতার দুই রূপ। যমরাজ বললেন, কখনো নীরবতা দুর্বলতা, আবার কখনো নীরবতা শক্তি। যে ভয়ে চুপ থাকে সে দুর্বল হতে পারে, কিন্তু যে ক্রোধকে নিয়ন্ত্রণ করে, সঠিক সময়ের অপেক্ষা করে, সে শক্তিশালী। সময়ের চাকা। কয়েক বছর পরে খরা দেখা দিল। জমিদারের বিশাল সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলো। তার নিজের লোকেরাই তাকে ছেড়ে চলে গেল। যাদের সে অপমান করেছিল তাদের কেউ পাশে দাঁড়ালো না। হরিদাসের সম্মান। অন্যদিকে হরিদাসের জন্য পুরো গ্রাম একত্রিত হলো। সবাই তাকে সাহায্য করলো, কারণ তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যমরাজের শিক্ষা। যমরাজ বললেন, ভগবানের বিচার সবসময় বজ্রপাতের মতো আসে না। অনেক সময় বিচার মানুষের কর্মের মধ্যে লুকিয়ে থাকে। চিত্রগুপ্তের গ্রন্থ। তখন চিত্রগুপ্ত তার বিশাল পুস্তক খুললেন। সেখানে লেখা ছিল প্রতিটি অপমান, প্রতিটি সাহায্য, প্রতিটি প্রতারণা, প্রতিটি দয়া, সব কিছুর হিসাব। গরুর বিস্ময়ে বললেন, কিছুই কি বাদ যায় না? চিত্রগুপ্ত উত্তর দিলেন, একটি শব্দও নয়। বিষ্ণুর বাণী। পরে গরুর একই প্রশ্ন নিয়ে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, অন্যায় সহ্য করা যদি অন্যায়কে আরো শক্তিশালী করে, তবে তার বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম। কিন্তু প্রতিশোধের নামে নিজে অন্যায় করা
কখনো ধর্ম নয়। মহাভারতের শিক্ষা। বিষ্ণু গরুরকে স্মরণ করিয়ে দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল কারণ অন্যায় বারবার সীমা অতিক্রম করছিল। শ্রীকৃষ্ণ বহুবার শান্তির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু যখন সব পথ বন্ধ হয়ে গেল তখন ধর্মরক্ষার জন্য সংগ্রাম অপরিহার্য হয়ে উঠল। নীরবতার প্রকৃত অর্থ। বিষ্ণু বললেন, নীরবতা তখনই মহৎ যখন তা জ্ঞান ও ধৈর্য থেকে আসে, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়ার নীরবতা কখনোই মহৎ নয়। গরুরের উপলব্ধি। গরুর বুঝতে পারলেন ভগবানের বিচার মানে তাৎক্ষণিক শাস্তি নয়, অনেক সময় কর্মফল, মানুষের আচরণ, সমাজের প্রতিক্রিয়া এবং সময়ের প্রবাহ সব মিলিয়ে বিচার সম্পন্ন হয়। কাহিনীর মূল শিক্ষা। এই কাহিনী আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। প্রথমত, নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো এটি ধৈর্য, আত্মসংযম ও প্রজ্ঞার পরিচয়। দ্বিতীয়ত, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও ধর্ম। অন্যায়কে উৎসাহ দেওয়া বা প্রশ্রয় দেওয়া ধর্ম নয়। কর্মফল এড়ানো যায় না, ভালো বা মন্দ প্রতিটি কাজের ফল আছে। চতুর্থত, বিচার সবসময় তাৎক্ষণিক হয় না, অনেক সময় ভগবানের বিচারের একটি মাধ্যম হয়ে ওঠে। লোককথা বলে, বিদায় নেওয়ার আগে যমরাজ গরুরকে একটি কথা বলেছিলেন, মানুষ প্রায়ই ভাবে বিচার দেরি হচ্ছে, কিন্তু আমি দেখি সময় তার কাজ করে যাচ্ছে। আর ভগবান বিষ্ণু বলেছিলেন, ধর্ম মানে শুধু সহ্য করা নয়, ধর্ম মানে সঠিক পথে দাঁড়িয়ে থাকা। তাই যদি জীবনে কখনো অন্যায়ের মুখোমুখি হতে হয়, মনে রাখবেন, নীরবতা তখনই শক্তি যখন তা সত্য ও ন্যায়ের সঙ্গে থাকে। আর অন্যায়ের বিচার মানুষ দেখুক বা না দেখুক, ধর্মের চক্রে কখনো হারিয়ে যায় না। এই কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য, ন্যায় এবং সৎকর্মের মূল্য কখনো বৃথা যায় না। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।